আজ কোনো ফ্যান্সি মিষ্টি না, ঘরে যা আছে তা দিয়েই ছোলার ডালের বরফি বানাচ্ছি। এই রেসিপিটা স্কিপ করা ঠিক হবে না। ছোলার ডাল আমি আগের রাতেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ভেজানো থাকলে পরে কাজ সহজ হয়। সকালে ডালগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। একদম গলে যাওয়ার দরকার নেই, নরম হলেই যথেষ্ট। সেদ্ধ ডাল ঠান্ডা হলে ব্লেন্ডারে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। পানি বাড়াইনি, ডালের নিচের আর্দ্রতায় যথেষ্ট। এখন চুলায় প্যান বসালাম, প্যানে ভালো পরিমাণ ঘি দিলাম। ঘি গরম হলে এলাচ আর দারুচিনি দিলাম। এই জায়গাটা ইম্পর্টেন্ট। ঘ্রাণ বের হওয়া পর্যন্ত নেড়েছি। এখন ব্লেন্ড করার ছোলার ডাল প্যানে দিয়ে দিলাম। মাঝারি আঁচে রাখলাম। শুরুতে একটু চেপে চেপে নেড়েছি যেন দলা না থাকে। ডাল আর ঘি ভালোভাবে মিশে গেলে নাড়ানো সহজ হয়। এখন লিকুইড দুধ দিলাম, একসাথে না, ধীরে ধীরে। এই সময় মিশ্রণটা একটু ঢিলা দেখাবে। ভয় পাওয়ার কিছুই নেই। নিয়মিত নাড়তে থাকলাম, তলায় যেন না ধরে। এখন 1 চিমটি লবণ দিলাম। মিষ্টিতে লবণ দিলে স্বাদ ব্যালেন্স হয়। এরপর পরিমাণ মতো চিনি যোগ করলাম। একেবারে না, 2 ধাপে। চিনি গলে গেলে মিশ্রণটা ধীরে ধীরে ঘন হতে শুরু করবে। এই সময়টাতেই আঁচ কমিয়ে দিলাম। হাত ছাড়লে চলবে না, এটা শেফদের নিয়ম। মিশ্রণটা যখন প্যান ছাড়তে শুরু করবে তখন আবার একটু ঘি যোগ করলাম। ঘি দিলে টেক্সচার বদলে যায়। বরফি তখন মাখা মাখা হয়। এখন ভালো করে নেড়ে দেখছি। মিশ্রণটা দানা দানা হয়ে আসছে। এটাই সঠিক সময়, বেশি করলে শুকিয়ে যাবে। চুলা বন্ধ করলাম। গরম অবস্থাতেই মিশ্রণটা একটা বাটিতে ঢেলে দিলাম। হাতের তালুতে হালকা ঘি মেখে চেপে চেপে সমান করলাম। উপরে অল্প গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। তারপর কাজু বাদাম কুচি। কোনো প্রেস নেই, কোনো মোল্ড নেই, হাতেই সব। এখন এটা স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলাম 30 মিনিট থেকে 2 ঘন্টা। সময় না থাকলে ফ্রিজেও রাখা যায়। পুরো ঠান্ডা হলে ছুরি দিয়ে কেটে নিলাম পছন্দের সাইজে। এই জায়গায় যদি ভিডিও বন্ধ করে দাও তাহলে আসল জিনিসটাই মিস করবে। কাটার পর দেখবে ভেতরটা নরম, বাইরে সেট। এটা দোকানের বরফির মতো না, ঘরের বরফি এমনই হয়। ছোলার ডালের স্বাদ আলাদা করে বোঝা যায়। ঘি, এলাচ, দারুচিনি মিলিয়ে একটা ক্লিন ফ্লেভার। ফ্রিজে রাখলে 2-3 দিন ভালো থাকে। বাইরে রাখলেও সমস্যা নেই যদি ঘর ঠান্ডা হয়। ঘরে বানানো মিষ্টির স্বাদ আলাদা, এই বরফি তার প্রমাণ। এই বরফিটা খেলে আগে চিনি না, আগে ছোলার ডালটাই বোঝা যায় এটা আলাদা। প্রথম কামড়েই ভারী লাগে না, মুখে ধীরে বসে। ঘি বেশি বলে মনে হয় না, কিন্তু স্বাদটা পরিষ্কার। এটা এমন মিষ্টি যেটা খেয়ে পানি খুঁজতে হয় না। চিবোতে গিয়ে দানা দানা ভাবটা ভালো লাগে। মসৃণ না, কিন্তু অস্বস্তিকরও না। এলাচের গন্ধ জোর করে আসে না। শেষে এসে টের পাওয়া যায়। এই বরফি খেলে তাড়াহুড়ো করতে ইচ্ছে করে না। একটু থামতে মন চায়। এক টুকরোর পর আরেকটা নেওয়ার লোভ হয় না সঙ্গে সঙ্গে। প্লেট পাশে রেখে 2 মিনিট চুপ করে বসে থাকা যায়। দোকানের বরফির মতো মাথায় ওঠে না। হালকা শান্ত একটা ফিল দেয়। চা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। এটা সেই মিষ্টি যেটা সবাইকে দেখেই খেতে হয় না। এই বরফি খেলে মনে হয় আজকে এতেই চলবে। মিষ্টি খাওয়ার পরেও মন ভারী হয় না। শব্দ কম লাগে, স্বাদই কথা বলে। ছোলার ডালের বরফি একদম ঘরোয়া ঠিক এই কারণেই।